নমস্কার, আমি ডক্টর বিকে রায়। রায় হোমিও চ্যানেলে বর্তমান সময়ের ওয়েদার চেঞ্জের উপরে আমি কিছু কথা বলবো এবং সাথে কিছু মেডিসিনও আমি আলোচনা করব। তা এই ওয়েদার চেঞ্জে খুব একটা হেভি ওয়েট মেডিসিন বা ডিফেক্টিভ মেডিসিন খুব একটা আসছে না। সাধারণত কয়েকটা মেডিসিনের মধ্যেই ঘোরাফেরা করছে। স্পেশালি আমি 2-3টের বেশি মেডিসিন আমি ব্যবহার করিনি। এবং সকালবেলা ঘুম থেকে উঠে কিছুদিন আগে বেশ কিছু যখন এটা ঠান্ডাটা যাচ্ছে, যে সময়টা চলে যাচ্ছে, সে সময় বাচ্চাদের দেখা গেছে সকালবেলা ঘুম থেকে উঠে চোখটা বুজে যাচ্ছে, পিছুটি চারিদিকে হয়ে যাচ্ছে, চোখ লাল হয়ে যাচ্ছে, তার সঙ্গে একটা হাঁচি কাশি সর্দি হচ্ছে। এই কিছু পেশেন্ট আসছে। আবার দেখুন সকালে উঠলে গলায় প্রচণ্ড ব্যথা, ঢোক গিলতে পারছে না। তবে কিছুক্ষণ পর যত বেলা যাচ্ছে আস্তে আস্তে গলা ব্যথাটা চলে যাচ্ছে, কিন্তু প্রতিদিন সকালবেলায় তার গলা ব্যথাটা হচ্ছে, আবার বেলার দিকে চলে যাচ্ছে। অথবা গরম কিছু জল বা চা কফি খেলে ব্যথাটা চলে যাচ্ছে। এই একটা টেন্ডারনেস আসছে এবং তার সঙ্গে মাথা যন্ত্রণাও কিছু কিছু লোকের দেখা যাচ্ছে। কারোর দেখা যাচ্ছে দপদপ নেই, মাথার যন্ত্রণা, মাথা দপদপ করছে, তার সঙ্গে হালকা টেম্পারেচার থাকছে, তার সঙ্গে গলা ব্যথা থাকছে। আবার কিছু কিছু পেশেন্ট আসছে গলায় সর্দি জড়িয়ে যাচ্ছে, নাক দিয়ে মোটা সর্দি বেরোচ্ছে, যখন কাশি বেড়ে যাচ্ছে কাশির সঙ্গে মোটা মোটা থোকা হলুদ রঙের সর্দি বেরোচ্ছে, তার সঙ্গে টেম্পারেচারও থাকছে এবং কাশি প্রচণ্ড পরিমাণেও হচ্ছে। আবার কিছু কিছু পেশেন্ট পেয়েছি যে সারাদিন তারা ভালো আছে, খেলাধুলা করছে, সন্ধেবেলা থেকে তার কাশি বেড়ে যাচ্ছে, গলা বসে যাচ্ছে। এই সময় বেশিরভাগ দেখা যাচ্ছে গলায় বসে যাচ্ছে এবং আবার কিছু কিছু লোকের আবার ডায়রিয়াও দেখা যাচ্ছে। হ্যাঁ, এই কিছু কিছু প্রবলেমগুলো আসছে। স্পেশালি আমি খুব একটা বড় মেডিসিনের দিকে যাইনি। সাধারণত বাড়িতে আমরা যে মেডিসিনগুলো রেখে দেন, আমি আপনাদের আগেও বলেছি, বেলেডোনা, ব্রায়োনিয়া, এগুলো রাখলেই যথেষ্ট। এখন রাস্ট্রাক্সের খুব একটা পেশেন্ট আসছে না। হ্যাঁ, রাস্ট্রাক্সের পেশেন্ট কোনগুলো আসবে? যারা যদি এই যে ধরুন গরমে, এটা যে হালকা গরমে বারবার যদি চান করে, তার ফলে হয়তো রাস্ট্রাক্স আসতে পারে, কিন্তু খুব একটা রাস্ট্রাক্স আসছে না। এখন স্পেশালি ব্রায়োনিয়াই আসছে আমি দেখেছি। তবে পারিবারিক চিকিৎসা হিসেবে আপনাদের বলবো, আপনারা এই কটা সিমটম মনে রাখুন। আমার খুব একটা বড় সিমটম মনে রাখার দরকার নেই, এই 5-6টা সিমটম মনে রাখুন না, দেখবেন কী হবে। গলায় সর্দিটা জড়িয়ে আসছে, তার সঙ্গে কাশি বাড়ছে, জল খেলে কাশি কমতে পারে, নাও কমতে পারে, তার কোনো ফ্যাক্ট নয়। কাশিটা কিন্তু অনবরত হয়ে যাচ্ছে। আর একবার কী করছে জানি, গলায় যে সর্দিটা জড়িয়ে যাচ্ছে, সর্দিটা তুলতে হচ্ছে। কোনো সময় ঢেলা সর্দি বেরোচ্ছে, কোনো সময় ইয়েলো কালারের সর্দি বেরোচ্ছে। আর তার সঙ্গে দেখবেন একটা মাথার যন্ত্রণা আসছে। মাথার যন্ত্রণা দেখবেন আপনাদের সমস্যা, দেখবেন মাথা যন্ত্রণা প্রচণ্ড পরিমাণে করছে, এত যন্ত্রণা করছে যে আলোর দিকে তাকাতে পারছে না, আলো টিউবলাইটটাকে অফ করে দিচ্ছেন। এরকম কিছু সিমটম পাওয়া যাচ্ছে। আবার দেখুন কিছু কিছু ক্ষেত্রে দেখছেন মাথায় এত যন্ত্রণা করছে, মাথাটা এরকমভাবে চিপিয়ে ধরছেন, বাহ কি সুন্দর লাগছে। আবার কিছু কিছু পেশেন্ট আবার চুপ করে শুয়েও পড়ছে। আবার কিছু কিছু পেশেন্ট দেখা যাচ্ছে জল পিপাসাও তার ভালো, কাশি হচ্ছে, জলও খাচ্ছে, জলও পিপাসাও তার পাচ্ছে। আবার কিছু কিছু পেশেন্ট দেখা যাচ্ছে ঘামও হচ্ছে, তাই না? আবার কিছু কিছু পেশেন্টের দেখবেন গায়ে হাত পা তার সঙ্গে যন্ত্রণা আসছে, একটু টিপে দিতে বলছে। সেই ক্ষেত্রে আপনারা ব্রায়োনিয়া 30, বেশি লাগবে না, 4টে ডোজ 3 ঘন্টা ডিফারেন্সে খান। একটা দিন ওয়েট করুন, পরের দিন দেখবেন
এই যে সিমটমগুলো বললাম, জ্বর থাকলেও কমবে, আমরা কমে যাব। এইগুলো এই একটা আছে। আবার দেখুন, অনেকে সকালে উঠলেই গলা ব্যথা হয়ে যাচ্ছে, ঢোক গিললে আর কষ্ট হচ্ছে, ঢোক গিলতে পারছে না, প্রচণ্ড কষ্ট হচ্ছে বাচ্চাদের। সেই ক্ষেত্রে আমি কিন্তু বেলোডানা দিয়ে ভালো সারিয়েছি। তার সঙ্গে দেখুন অনেক সময় তার জ্বরও আসছে, আবার চলেও যাচ্ছে, মাঝে মাঝে টেম্পারেচার হচ্ছে, মাঝে মাঝে টেম্পার থাকছে না। তার সঙ্গে আর বড়রা তো এসে বলতে পারে, আর বাচ্চারা তো বলতে পারে না। বড়রা এসে বলতে পারে যে আমার মাথাটা দপ 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 করছে, যেন একটা কি একটা চলছে, দপ 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 করছে, কানটা ব্লক হয়ে যাচ্ছে, দপ দপ করছে। সেই ক্ষেত্রে এটা তো বড়রা বলতে পারে, আর বাচ্চারা তো বলতে পারে না। তা বাচ্চাদেরকে আমরা দেখি যে ঠোঁটটা লাল টাল হয়ে যাচ্ছে কিনা, গায়ের টেম্পারেচারটা দেখতে হবে একটু, দেখে সেক্ষেত্রে আমরা বেলোডোনা ব্যবহার করছি। অনেক সময় দেখবেন বাচ্চাদের চোখ টুক জুড়ে যাচ্ছে, চোখ লাল টুকটুক হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে বেলোডোনা আসতে পারে, আবার আর্জেন্টিনাইটিকামও আসতে পারে। তা এইগুলো ঘরোয়া ট্রিটমেন্ট। আবার দেখুন অনেকে দেখুন কাশি সর্দি ছাড়ছে না, কিরম হচ্ছে দেখুন সারাদিন এই যে গরম, তারপরে বিকেলবেলা যে ঠান্ডা আসছে, সেক্ষেত্রে ডাল কামড়াও আসতে পারে। কিন্তু ডাল কামড়ার ক্ষেত্রে আপনার একটা ফলো রাখবেন, সেক্ষেত্রে ডায়রিয়াও হতে পারে। জিভটা দেখবেন সাদা ধবধবে ফ্ল্যাবি টাং হবে, মোটা, সেই ক্ষেত্রে আমরা কিন্তু ডাল কামড়াও ইউজ করতে পারি। কিন্তু দেখুন স্পেশালি আমি খুব একটা মেডিসিন এই সিজনে, অন্তত এই যে জাস্ট গরম থেকে ঠান্ডা ঠান্ডা থেকে গরম আসছে, এই ক্ষেত্রে আমি কিন্তু খুব একটা মেডিসিন ব্যবহার করিনি এখনও পর্যন্ত। আমার কিন্তু এই ব্রায়োনিয়া, বেলোডোনা, রাস্টাক্স, ডাল কামড়া এতেই কিন্তু কভার হয়ে গেছে। প্রথম দিকে হয়তো আমি অ্যাকোনাইট ব্যবহার করছিলাম, কিন্তু এখন স্পেশালি কিন্তু ব্রায়োনিয়ার ওপরেই চলে যাচ্ছে। আমরা একটা দিন ধৈর্য ধরুন, ওষুধটা খেয়ে পরের দিন বিকেল 4টে পর্যন্ত দেখুন, যদি আপনার জ্বর কন্ট্রোল না হয়, আপনি একটা অভিজ্ঞ চিকিৎসকের সঙ্গে আলোচনা করুন, আমার সঙ্গে আলোচনা করতে পারেন। আমি চুচুড়ার স্ট্যান্ড রোড বড়শিবতলায় আমার চেম্বার আছে। সকাল 7টা থেকে 10টা পর্যন্ত আমি প্রতিদিনই বসি, রোববার ছাড়া। আর ত্রিবেণীতে আমি রবিবার দিন সকালে বসি 10টা থেকে একদম 1টা পর্যন্ত। এবং আমার ফোন নাম্বার তো ডেসক্রিপশনে দেওয়া থাকে, আমার সঙ্গে ফোনে যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমার সঙ্গে দেখা করতে পারেন। আর আমার এই যে টিপসগুলো যদি ভালো লাগে, এটা সবার স্বার্থে, যাতে সবাইকার উপকার হয়, এই চ্যানেলটাকে ফেসবুক বলুন, যেখানে হোয়াটসঅ্যাপ বলুন, আপনাদের বন্ধুবান্ধবদের মধ্যে এটাকে ছড়িয়ে দিন, যাতে কারোর কাজে লাগতে পারে। কারণ এই সময় বেশিরভাগ মানুষ ভয় পেয়ে যাচ্ছে। এই ভয় বা প্যানিক থেকে যারা একটু যদি তারা নিজেকে কন্ট্রোল করতে পারে, তার জন্য এই ভিডিওটা করা। আর এই ভিডিও যদি খুবই ভালো লেগে থাকে, আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করে দিন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, যাতে আমি আবার নতুন নতুন ভিডিও আনতে পারি এবং আপনাদের আমি উপকারে আসতে পারি। নমস্কার।